নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, নর্থ ইস্ট জিকে থেকে ইম্পর্টেন্ট সিলেক্টেড 20টা জিকে তোমাদের প্রোভাইড করবো, যেগুলি নানান সময় বিভিন্ন রকম এক্সামে জিজ্ঞেস করে। খুবই ইম্পর্টেন্ট। আমরা যেহেতু নর্থ ইস্ট জোনে বসবাস করি, তো ত্রিপুরার যে কোনো রকম এক্সামে কিন্তু নর্থ ইস্ট জিকে থেকে একটা কোশ্চেন কিন্তু রাখা হয়। ঠিক আছে, তো চলো দেখে নিই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কী কী আজকে আলোচনা করবো। বন্ধুরা, প্রথম যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে, কোন উত্তর পূর্ব রাজ্যে ইউরেনিয়াম পাওয়া যায়? ইউরেনিয়াম একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা নিউক্লিয়ার রিয়েক্টর, পরমাণু অস্ত্র বা ইলেকট্রিসিটি জেনারেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। সেটা উত্তর পূর্বের কোন রাজ্যে পাওয়া যায়? এখানে আনসারটা হবে অপশান এ, মেঘালয়তে পাওয়া যায়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, আসামের হিস্ট্রি নিয়ে কখনো কখনো ত্রিপুরার জিকেতে কোশ্চেন করা হয়। তো আসামের কোন রাজবংশ প্রাচীনতম রাজবংশ ছিল? এখানে আনসারটা হবে বর্মনাস। ঠিক আছে, কার নেতৃত্বে এই বর্মনাস রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল? পুষ্য বর্মন 4th শতাব্দীতে, খ্রিস্টীয় 4th শতাব্দীতে এস্টাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এখানে জিজ্ঞেস করেছে ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি? ভারতের যে রিভারগুলি আছে, নদীর উপরে যে সেতু, এটা ভারতের সবচেয়ে বড় সেতুটা, সেটা আমাদের নর্থ ইস্ট জোনে অবস্থিত। তো সেই কারণে এই কোশ্চেনটা আমাদের নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেন হিসেবে এখানে আনসারটা হবে অপশান সি, দোলা সাদিয়া ব্রিজ। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে দোলা সাদিয়া ব্রিজের অপর নাম কি, হোয়াট ইজ দ্য আদার নেম অফ দোলা সাদিয়া ব্রিজ, তাহলে এখানে আনসার দেওয়া আছে তোমার জন্য ভূপেন হাজারিকা সেতু নামেও পরিচিত। ঠিক আছে, তো এই নদীর ডিটেলসটা এখানে দেওয়া আছে। লেংথ 9.15 কিলোমিটার, কানেক্ট আসামকে অরুণাচলের যে পূর্ব ভাগ আছে, আসাম থেকে অরুণাচলের পূর্ব ভাগের সঙ্গে যুক্ত করা হয়েছে। মানে নদী পথে আসাম এবং অরুণাচলের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করা হয়েছে। কখনো যদি চীনের সঙ্গে আমাদের যুদ্ধ হয়, তাহলে আমরা এই ব্রিজটা এমনভাবে তৈরি করা হয়েছে, এর মাধ্যমে যুদ্ধ সরঞ্জামও নিয়ে যাওয়া যাবে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ ব্রিজ নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। এটা কোন নদীর উপর স্থাপিত হয়েছে জিজ্ঞেস করলে লোহিত রিভার। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর একটা ট্রিবিউটরি বা উপনদী লোহিত রিভারের উপরে বানানো হয়েছে। ঠিক আছে, মনে রাখবে কিন্তু বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তারা টিপিএসসির এক্সাম তো তোমার জন্য তো আরও বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, উমানন্দা টেম্পল ইজ লোকেটেড হুইচ নর্থ ইস্টার্ন স্টেট? উমানন্দা মন্দির কোন উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভগবান শিবকে অর্পণ করা একটা মন্দির। তো এখানে আনসারটা হবে আসাম, অপশান সি। ঠিক আছে, আসামের কোথায় অবস্থিত, কোন নদীর উপরে এই উপানন্দা টেম্পলটি অবস্থিত জিজ্ঞেস করলে তোমরা এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। ভগবান শিবকে অর্পণ করা একটা মন্দির, গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত যে উমানন্দা দ্বীপ আছে, সেই দ্বীপে এই মন্দিরটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোন উত্তর পূর্ব রাজ্যে প্রথমবারের মতো ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের জন্য। ঠিক আছে, কোশ্চেনটা করাও হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশান ডি, মণিপুর। মণিপুরের কোথায় করা হয়েছে? মণিপুরের যে মৈরাং ডিস্ট্রিক্ট আছে, সেখানে প্রথম এই ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে কবে করা হয়েছিল। ঐতিহাসিক সেই ডেটটা হচ্ছে 14 এপ্রিল 1944, প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তো ভারতের ইতিহাসের একটা ঐতিহাসিক ঘটনা, এটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। আর যেহেতু আমাদের নর্থ ইস্ট হয়েছে, সেহেতু কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার অফ মিজোরাম? মিজোরামের সবচেয়ে লম্বা নদী কি? বন্ধুরা, এখানে আনসারটা হবে অপশান এ, ত্লাওয়াং। দৈর্ঘ্য 185 কিলোমিটার লম্বা। ঠিক আছে, মিজোরামের সবচেয়ে দীর্ঘতম নদী। নেক্সট কোশ্চেন, উত্তর পূর্ব এখানে উত্তর পূর্ব ভারতের হবে। ঠিক আছে, তো টাইপিক্যালি মিস্টেক এরর হয়েছে, তোমরা একটু বুঝে নেবে। ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের প্রথম ব্যক্তি কে যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন? উত্তর পূর্ব থেকে প্রথম ব্যক্তি যিনি এই দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বিরাট বড় অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, সেটা উত্তর পূর্ব ভারতের কে প্রথম পেয়েছিলেন? তো এখানে আনসারটা হবে ভূপেন হাজারিকা, অপশান এ। ঠিক আছে, তিনি কবে পেয়েছিলেন? 1992 সালে এই পুরস্কারটি পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, জেইলাদ লেক বা জেইলাদ হ্রদ কোন উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত? এখানে আনসারটা হবে অপশান এ, মণিপুর। ঠিক আছে, মণিপুরে অবস্থিত। মণিপুরের কোন জেলায়? মণিপুরের তেমেংলং ডিস্ট্রিক্টে অবস্থিত বা তেমেংলং জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্ষেত্রে। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান
মাউসিনরাম কোন উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত? সারা বছর এখানে বৃষ্টিপাত হয়, পৃথিবীর সবচেয়ে ভেজা স্থানও বলা হয়, ভিজে স্থান, ঠিক আছে। ওয়েটেস্ট প্লেস অন আর্থ, সেটাও আমাদের উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত। সর্বাধিক বৃষ্টিপাত হয় এখানে মৌসিনরামে, সেটা কোন উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত? এখানে আনসারটা হবে মেঘালয়, ঠিক আছে। এখানে কেন সারা বছর বৃষ্টিপাত হয়, এখানে এই লাইনগুলি পড়লেই বুঝতে পারবে। বঙ্গোপসাগর থেকে আসা যে আর্দ্র বাতাস, আর্দ্র মানে ভিজা যে বাতাস আছে, জলবায়ু, ভিজা জলবায়ু, সেটা কাশী হিলের উচ্চতা এতই বেশি যে কাশী হিলে এসে ধাক্কা খায়, আটকে যায় জলবায়ু, এই আর্দ্র জলবায়ু আর যেতে পারে না, ঠিক আছে। তো যে কারণে এখানে ঠান্ডা হয়ে যায়, ঘনীভূত হয়ে এখানে ভারী বৃষ্টিপাত হয়, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। আর গড়ে কতটুকু বৃষ্টি হতে? 11,872 মিলিমিটার বৃষ্টিপাত প্রত্যেক বছর গড়ে হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ আসাম? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট রিভার উত্তর পূর্বের ক্ষেত্রে, ব্রহ্মপুত্র। এখানে আনসারটা হবে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী হচ্ছে আসামের সবচেয়ে বড় নদী। নেক্সট কোশ্চেন, থাড়ু উপজাতি মূলত কোন উত্তর পূর্ব রাজ্যে বাস করে? থাড়ু যে ট্রাইব আছে তারা কোন উত্তর পূর্ব রাজ্যে বসবাস করে? এখানে আনসারটা হবে অপশন সি, মণিপুরে, ঠিক আছে। তো মণিপুর ছাড়াও আসামের কিছু কিছু আছে, নাগাল্যান্ডেও অল্প অল্প আছে, মিজোরামেও কিছু এই থাড়ু উপজাতির বসবাস আছে, কিন্তু বেশিরভাগটাই যেটা বড় পার্সেন্টেজ সেটা মণিপুরেই বসবাস করে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ নাগাল্যান্ড? নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি বা সবচেয়ে উঁচু পয়েন্ট, ঠিক আছে, সবচেয়ে উঁচু পয়েন্ট কোনটি? এর অ্যান্সারটা হবে মাউন্ট সারামতি, অপশন বি। উচ্চতা এখান থেকে দেখে নেবে তোমরা। তারপরের কোশ্চেনটা হচ্ছে, নর্থ ইস্ট কাউন্সিল কোন সালে গঠিত? এটা টিপিএসসিতে জিজ্ঞেস করে একটা কোশ্চেন, ঠিক আছে, এটা টিপিএসসিতে জিজ্ঞেস করে এই কোশ্চেনটা, নর্থ ইস্ট কাউন্সিল। কারণ নর্থ ইস্টের যে 8টা স্টেট আছে, 8টা স্টেটকে একত্রিত করে রাখা, এর মধ্যে প্রশাসনিক নানান যত কিছু হয় সব কিছু এই নর্থ ইস্ট কাউন্সিল কিন্তু দেখে, ঠিক আছে। তো নর্থ ইস্ট কাউন্সিল একটা গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। তো কবে গঠন করা হয়েছিল? এর আনসারটা হবে 1971 সালে, অপশন সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তিরসি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তিরসি জলপ্রপাত মেঘালয়তে অবস্থিত, স্পেসিফিক্যালি এটা ওয়েস্ট জয়ন্তিয়া যে ডিস্ট্রিক্ট আছে, ওয়েস্ট জয়ন্তিয়া হিল ডিস্ট্রিক্টে অবস্থিত। হোয়াট ইজ জৈনসেম? জৈনসেম কি? জৈনসেম ডান্স ফর্ম অফ মণিপুর, এটা কি একটা মণিপুরের একটা নাচ। ফিমেল ড্রেস অফ মেঘালয়, যেটা মেঘালয়ের যে মহিলাদের একটা ড্রেস। তারপর হচ্ছে বলা যে স্টেট ট্রি অফ সিকিম, এটা সিকিমের স্টেট ট্রি বা হিল রেঞ্জ অফ আসাম। তো এখানে আনসারটা হবে অপশন বি, এটা ফিমেল ড্রেস, মহিলাদের একটা ড্রেস মেঘালয়ের জনজাতি, ঠিক আছে, ফিমেল ড্রেস অফ মেঘালয়, এটা একটা ড্রেস, জৈনসিম ড্রেস। এই সমস্ত জিনিসগুলি দিয়ে কিন্তু কোশ্চেন করে টিপিএসসি যারা দাও, তোমরা এই সমস্ত বিষয়গুলি একটু বেশি করে মনে রাখতে হবে। উত্তর পূর্বাঞ্চলের কতটি রাজ্যে বহিরাগতদের প্রবেশের জন্য ইনার লাইন পারমিট প্রয়োজন? এমন কতটা রাজ্য আছে যেখানে তুমি যদি উত্তর পূর্ব ওই রাজ্যগুলিতে যেতে চাও তাহলে আগে তোমাকে ইনার লাইন পারমিট নিতে হবে, এটা ILP যেটাকে বলা হয় শর্ট ফর্মে, এটা তোমাকে আগে নিতে হবে, নিলেই তোমাকে ভিতরে ঢুকতে দেবে। যদি তুমি এটা ফরেন কান্ট্রি হোক বা ভারতের অন্যান্য স্টেটের থেকে হলেও এই ইনার লাইন পারমিট তোমাকে নিতে হবে। তো এখানে আনসারটা হবে চারটা রাজ্য। চারটা রাজ্য কী কী? অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড। অরুণাচলে বেশি লাগতো আগে, তো বাংলাদেশের এরকম সিচুয়েশান আর কুকিদের এই মুভমেন্ট নর্থ ইস্টে, এর কারণে এই বাকি রাজ্যগুলিতেও এই ইনার লাইন পারমিটটা লাগানো হচ্ছে, ঠিক আছে, যেন বাইরে থেকে সহজে কেউ ঢুকতে না পারে বিনা পারমিশনে, যেন ইনার লাইন পারমিট নিয়েই ঢুকতে হয় সিকিউরিটি রিজনের কারণে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য মেন ট্রাইবাল কমিউনিটি অফ আসাম? আসামের মুখ্য বা প্রধান উপজাতি সম্প্রদায় কোনটি? সবচেয়ে বড় সম্প্রদায়, মুখ্য উপজাতি সম্প্রদায়। এখানে আনসারটা হবে অপশন এ, বড়ো। যে বড়ো সম্প্রদায় আছে, বড়ো ট্রাইবস আছে, তারা হচ্ছে আসামের মুখ্য বা মেজর ট্রাইব, বড়ো ট্রাইবস। আমাদের ত্রিপুরাতে ত্রিপুরি ট্রাইবস। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বালপক্রম ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ নর্থ ইস্টার্ন স্টেট? বালপক্রম জাতীয় উদ্যান কোন উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত? এখানে আনসারটা হবে মেঘালয়। তারপর হচ্ছে নকরিক ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ নর্থ ইস্টার্ন স্টেট? নকরিক ন্যাশনাল পার্ক কোন উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত? এটাও আনসারটা হবে মেঘালয়। দুটো ন্যাশনাল পার্ক আছে, তো দুটো তোমাদের জন্য পাশাপাশি রেখে দিয়েছি মনে রাখার জন্য। নেক্সট কোশ্চেন, আর একটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন,
হুইচ নর্থ ইস্টার্ন সিটি ইজ কল্ড দ্য গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া? উত্তর পূর্বাঞ্চলের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ আনসারটা হবে গুয়াহাটি। একটা ইম্পর্টেন্ট সিটি, রোড, রেল, এয়ার কানেক্টিভিটি সব কিছুতেই উন্নত, যে কারণে নর্থ ইস্টের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। এই ছিল 20টা কোশ্চেন তোমাদের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটাকে। অবশ্যই যদি পারো কেউ সহৃদয় হয়ে থাকে তাহলে হাইপ করে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নমস্কার, বেস্ট অফ লাক তোমাদের জন্য, সবার জন্য।